ধান্দাবাজিগুলো কেন করেন? আপনি যদি এই বিষয়ে না জানেন, আপনার জানার দরকার নাই। শুধু লেখা দেখে জাপানি লাইট ফেসবুকে, ইউটিউবে এই পোস্ট সেই পোস্ট। আরে ভাই, কেন এই ধান্দাবাজিগুলো করেন? আপনি বুঝেন না, ভালো কথা। জাপানি বলে কেন এইসব বাটপাড়িগুলো করেন? এ কি জাপানি লাইট, এ কি জাপানি ব্যাটারি, এ কি আপনার জাপানি কোনো কম্পোনেন্ট আছে? জাপান কি আপনি চিনেন, বুঝেন আপনি জাপান কি? আসসালামু আলাইকুম, এবিবি অর্থাৎ আজাইরা ভাই ব্রাদারা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা হাতে যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার একটি ভাইরাল আইটেম। এটা হচ্ছে জাপানি লাইট, যদি আমার সন্দেহ আছে। তো যাও, এই জাপানি লাইটটাকে আমরা পোস্ট ম্যাডাম করব, অর্থাৎ খুলে ভেঙে চুরে দেখব ভিতরে কি আছে, 20,000 এমএএইচ ব্যাটারি আছে কি নাকি শুধু ধাপ্পাবাজি। এই বিষয়ে অবশ্যই আমরা কথা বলবো। চলুন ঝটপট করে ভিডিওটি শুরু করা যাক। সো এই হচ্ছে আমাদের লাইটটি। এখন হচ্ছে আমরা লাইটটা খুলবো, যদিও আমরা আগে ব্যবহার করছি আনবক্সিং, মানে প্যাকেজে যা যা থাকে টুকটাক করে আপনাদের সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে প্যাকেজে আপনারা একটু মোড়ানো টোড়ানো হাবি যাবে পেয়ে যাবেন, তারপর সে একটা ডাটা কেবল পেয়ে যাবেন, তারপরে এই যে হাবি যাবে কিছু একটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আমাদের লাইট, এই যে লাইট। লাইটের আলো ভাই আসলে সত্যি অসাম। আসলে আমরা ভিডিওতে যতটা দেখি অতটাও না, তবে আলো দুর্ধর্ষ, আলো আলো অনেক ভালো। লাইটটি আলো অনেক ভালো। এটা ধরে আপনাদের যদি আলোটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, এই যে হচ্ছে আলো, তারপর হচ্ছে এটা হচ্ছে জুম ইন জুম আউট। তবে মানে আলোটা দেখে আমি মোটামুটি ইমপ্রেস। এটা হচ্ছে সানপোর্ট মেড ইন জাপান, তারপর 18,650 এমএএইচ। 18,650 এমএএইচ নাকি 18,650 মডেলের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এমএইচ লেখা মানে আমরা ধরে নিলাম 18,650 এমএইচ। কি মডেলের ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা আমরা খোলার পরে দেখব। যদিও আমি লাইটটা আপনাদের খুলছি, আসলে কিছু দিন পরে নষ্ট পড়েছিল। আমাদের এক আলী হোসেন ভাই, সে পাকনামো করছে, পাকনামো করে সে একটু গোতাগুতি দিয়ে এটা ঠিক করার চেষ্টা করছে, তারপরে আমার কাছে নিয়ে আসছে। আমি চিন্তা করলাম যে লাইটটা যখন পাইছি, এটা জাপানি লাইট, অল্প কিছুদিন ব্যবহার করার পরে নষ্ট হয়ে গেছে। সো দেখা যাক এটা আসলে কি ধরনের জাপানি লাইট। সো এই হচ্ছে মেকানিজম। এটা হচ্ছে জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, এটা হচ্ছে মেকানিজম। এটা হচ্ছে সুইচ, তারপরে হচ্ছে চার্জিং ইনপুট আউটপুট আছে, সবই আছে। তো যাই হোক, এখন আমরা এটা হচ্ছে খোলার পালা। অলরেডি আগে বলছি আমাদের আলী হোসেন ভাই পাকনামো করে এটা খুলছে। তো যাই হোক ভাই ব্রাদার, এটা হচ্ছে আমার লাইটটা মোটামুটি খোলা, এই পাশ থেকে সব কিছু। এ হচ্ছে আপনার সার্কিট পার্ট, ভিতরে হচ্ছে ব্যাটারি। আমরা ভিতরে ব্যাটারি সাইড খুলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাটারি। প্রথমে বলে রাখি, জাপানি ব্যাটারির ভিতরে বর্তমানে চায়না ব্যাটারি পাওয়া যায়। এটা হচ্ছে জাপানি ব্যাটারির একটা বর্তমান সব থেকে বড় একটা কৌশল। জাপানি লাইটের ভিতরে চায়না ব্যাটারি পাওয়া যায়। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, দেখেন 1200 এমএইচ ব্যাটারি, যদিও গায়ে লেখা আসলে 1200 এমএইচ আছে কিনা। তার থেকে সব থেকে একটা বিষয় অবাক লাগছে, সেটা হচ্ছে আপনার দুই কালারের ব্যাটারি সম্ভবত ধরলাম ভাই। এটা এক কালারের ব্যাটারি শেষ হয়ে গেছে, এক কালারের একটা ব্যাটারি লাগাই দিয়েছেন। আপনাদের কাছে যারা এই লাইট ব্যবহার করতেছেন তাদের ব্যাকআপ ঘন্টা কত? এটা হচ্ছে সর্বোচ্চ আমার যে ধারণা, আপনার 1200 এমএইচ, তিনটা মিলে 3600 এমএইচ হলে আপনার অ্যারাউন্ড 2 ঘন্টার মতো ব্যাকআপ দিতে পারে সর্বোচ্চ। তো যাই হোক, আমরা এই ব্যাটারিগুলো এখন পোস্ট ম্যাডাম করবো। আমরা এই ব্যাটারিগুলো কীরকম আছে লিটোগালা দিয়ে চেক করে দেখাবো আপনাদের কত ক্যাপাসিটি আছে। যদিও আমি এই ভিডিওর মাঝে দেখতে পারতেছি না, ইন স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেন যে আসলে কত ক্যাপাসিটি আছে। আমি ভিডিওর মাঝে পরে এডিট করে বসিয়ে দেব। তো যাই হোক, আমরা ব্যাটারিগুলো এখন ঝটপট করে খুলে ফেলি। এ হচ্ছে আপনার সোল্ডারিং করা। সো আমি ব্যাটারি পার্ট হচ্ছে খুলে নিয়েছি, এখন হচ্ছে আমরা সার্কিট পার্ট খুলবো। প্রথমে বলে রাখি, এই লাইট হচ্ছে মেটালের, খুব ভালো মানের মেটাল ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে এই হচ্ছে আমরা সার্কিট পার্ট খুলে নিলাম, এই হচ্ছে তার সোল্ডারিং ওয়্যার খুলে নিলাম। এই হচ্ছে আমাদের সার্কিট পার্ট। এখন সার্কিট পার্টে আমরা দেখব যে কি কি ধরনের জাপানি আইসি ব্যবহার করা হয়েছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আইসিটায় আপাতত জাপানি লেখাটাকে কিছুই দেখতে পারতেছি না। মানে মজা করতেছি, জাপানি লেখা বলতে এই আইসিতে কোনো মডেল নাম্বার নেই। জাপান এরকম করে কিনা আমি জানি না।
তবে এই আইসিটায় মোটামুটি করে কিছু একটা লেখা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 4056, এটা হচ্ছে 4 বছর আপনার, এটাও মডেল লেখা যাচ্ছে আপনার, হচ্ছে এটার মসফেটের নাম্বার হচ্ছে IP4333। তো যাই হোক, এ হচ্ছে আপনার মূল আইসির কার্যক্রমের সাথে একটা ডিসপ্লে দেওয়া আছে। এখন আসেন ভাই, মাঠে আসি। আপনারা প্রথমে বলতেছেন এটা হচ্ছে জাপানি লাইট, মেনে নিলাম ভাই আপনার জাপানি লাইট। জাপানি লাইটের ভিতর চায়না ব্যাটারি কেন? এটা কে ভরছে? আপনার বাপ ভরছে? ভাষা ভাই আমার একটু খারাপ হইতে পারে, আপনার ক্ষমা করবেন। কারণ এই বাটপাড়িগুলো আপনারা কেন কেন করেন ভাই? আপনারা এত ভাইরাল করতেছেন লাইট, এই ভাইরাল লাইট করতেছেন জাপানি ব্যাটারি। জাপানি কি আপনি চিনেন? জাপানি ব্যাটারি কেন বলে বিক্রি করতেছেন? জাপানি লাইট কেন বলে বিক্রি করতেছেন? মানে মানুষ ঠগানোর আসলে আপনাদের কলা কৌশল আছে। আপনারা বিভিন্ন জায়গায় আপনারা বড় বড় মানুষ, বড় বড় মানুষ এরকম করতেছেন, কিন্তু ভাই আপনি অন্য মানুষকে ঠকায় বড় হচ্ছেন। এই টাকা পয়সা আপনার ছেলে মেয়েকে, সন্তানকে খাওয়াচ্ছেন, মা বাবাকে খাওয়াচ্ছেন, কিন্তু এই মানে ধান্দাবাজিগুলো কেন করেন? আপনি যদি এই বিষয়ে না জানেন, আপনার জানার দরকার নাই। শুধু লেখা দেখে জাপানি লাইট, জাপানি লাইট, ফেসবুকে ইউটিউবে এই পোস্ট সেই পোস্ট। আরে ভাই কেন এই ধান্দাবাজিগুলো করেন? আপনি বুঝেন না, ভালো কথা। জাপানি জাপানি বলে কেন এইসব বাটপাড়িগুলো করেন? এ কি জাপানি লাইট, এ কি জাপানি ব্যাটারি, এ কি আপনার জাপানি কোনো কম্পোনেন্ট আছে? জাপান কি আপনি চিনেন, বুঝেন আপনি জাপান কি? বাটপাড়িগুলো করেন ম্যা। জাপানি ব্যাটারি কারে হয়? এই যে দেখাচ্ছি, এই হচ্ছে জাপানি ব্যাটারি। জাপানি ব্যাটারির কিছু স্যাম্পল দেখাই, যে দেখেন। এটা যখনই খুলবেন, এটা আয়নার মতো চকচক করে। একটা একটা ব্যাটারি আপনার 3500 mAh ব্যাটারি আছে, 3400 mAh, 3500 mAh, এক একটা ব্যাটারি আছে। এটা হচ্ছে অরিজিনাল জাপান ব্যাটারি। এই বিষয়ে যদি কেউ তর্ক করতে চান, আপনি সরাসরি আমার অফিসে চলে আসেন। আর এই যে এইগুলো জাপানি ব্যাটারি, এই যে এইগুলো হচ্ছে আপনার কম্পোনেন্ট, জাপানি কম্পোনেন্ট। এইগুলো পাইছেন কই ভাই আপনি? কেন এইসব জাপানি জাপানি বলে মানুষ ঠকাচ্ছেন? এক একটা লাইট 1400 1500 টাকা, 1000 টাকা বিক্রি করতেছেন। আপনি না বুঝেন, কথা বললেন না। কিন্তু না বুঝে তো কথা বলার দরকার নাই ভাই। এটা জাপানি লাইট কেমন? এই যে 18,600, এই যে এটা কত দেখেন তো, 18,650 mAh, মানে 18,650 mAh। এটা 18 এমপিয়ারের ব্যাটারি কিভাবে হয় রে ভাই? এটা তিনটা ব্যাটারি মিলে হচ্ছে 3600 mAh। 18,000 কই আর 3600 কই? মানে কি আপনারা কি শুরু করছেন? মানে এইসব কেন করেন আপনারা? মানুষ কেন ঠগান? এই মানুষ ঠগাই আপনি কত বড় লোক হতে পারবেন? আপনি কি মরবেন না ভাই? আপনি যে ধর্মেরই হোক, আপনি যে ধর্মেরই হোক, যে কাজই করেন, আপনার তো মরা লাগবে ভাই। তো যাই হোক, আমি একটু বেশি উত্তেজিত হয়ে গেছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। কারণ আমার ব্যক্তিগতভাবে আপনি যেটা জানেন সেটা আপনি প্রচার করেন। ভুলভাল তথ্য নিয়ে অন্য একজনের কথা বলে এগুলো প্রচার করেন না। আচ্ছা, আপনাদের কাছে যে লাইটটি আছে, আমি যে এই ভিডিওটা দিচ্ছি আপনাদের সামনে, পাবলিশ হচ্ছে, অনেকে দেখতে পারবেন। আপনার লাইটটা খুলে দেখেন তো, আপনার ভিতরে আপনার লাইটে কতটা জাপানি যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে, কত আসলে জাপানি লাইট ব্যবহার করা হয়েছে, কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। বা এই ভিতরে আমার আর দেখার প্রয়োজন নাই এটা কি ধরনের এলইডি, বা এটা ভিতরে কি আছে এটা আমার দেখার প্রয়োজন নাই। কারণ আমি এই জায়গায় দেখে আমি বুঝতে পারছি এখানে কি আছে ভাই। সো আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা অনলাইনে যারা বাটপারি করতেছেন, তাদের জন্য আমি ফেরদৌস বসে আছি, আপনাদের বাটপারিগুলো ধরা দেওয়ার জন্য। আর যারা ভালো কাজ করতেছেন তাদের আমি সাধুবাদ জানাই। আপনার আর যারা এই ধান্দাবাজিগুলো করতেছেন, ভালো হয়ে যান, মানুষকে ভালোবাসা দেন, সঠিক প্রোডাক্ট আনেন। চায়না, আপনি জাপানি না বলে চায়না প্রোডাক্ট আনেন। চায়না কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট আনতেছে, অনেক ভালো ভালো প্রোডাক্ট বিক্রি করতেছে। সুতরাং চায়না প্রোডাক্ট বিক্রি করেন, চায়না বলে বিক্রি করেন, তবে চায়নার ভিতর ভালো যে কোয়ালিটিগুলো সেইগুলো বিক্রি করেন। এই লাইটটা আপনার কতদিন ব্যবহার করা যাবে? এটা বর্তমানে ভাইরাল, কিছুদিন পরে দেখবেন যে ফুটপাতে ফেলানো সরানো রয়েছে, 20 টাকা 50 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে এই লাইটগুলো। বেশি দিন না, এখন তো ভাইরাল, এখনও হয়তো রানিং আছে, পাওয়া যাচ্ছে না। বেশি দিন আগে কথাগুলো আপনারা সেভ করে রাখেন। ভিডিওটি যবে থেকে আপলোড হচ্ছে তবে থেকে সেভ করে রাখেন। এক বছরের পর দেখবেন এরকম লাইট অ্যাভেলেবেল রাস্তাঘাটে ফেলানো রয়েছে, অর্থাৎ ফুটপাতে বিক্রি হচ্ছে। অনেক কথা হয়ে গেল। এখন কথা হচ্ছে এই ব্যাটারিটা, এই লাইটটাকে তো ফালিয়ে দেওয়া যায় না। এই লাইটটা হচ্ছে আপনার সম্পূর্ণভাবে রিপেয়ার করব, আমার মতো করে আমি তৈরি করব। আপনারা যারা ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে এই ব্যাটারি
লাইটে জাপানি ব্যাটারি দিয়ে তারপর এটাকে আপনার লাইটটা পারফেক্টভাবে তৈরি করব। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।